আজকে কি কি রান্না করলাম একবার দেখে নাও। এটা হচ্ছে ঝোল করেছি সব রকম সবজি দিয়ে, আর কাঁকরোল ভাজা করেছি, আর টিফিনের জন্য এটা রেডি করেছি, আর মাছ আনলে মাছ হবে। আপাতত এগুলো রান্না হয়েছে। বাজার থেকে কি কি আনলো দেখি। ডিম এনেছে এক ট্রে, আর সবজি বাজার আর মাছ এনেছে। কি কি এনেছে দেখতে হবে। তো আগে ডিমটা তুলে রাখি ফ্রিজে। আজকের সবজি বাজার কি কি এনেছে বলো তো। ভেন্ডি এনেছে, কচু এনেছে, আর হচ্ছে ঝিঙে, কাঁচকলা, পেঁপে। ঝোলের সবজি আনতে বলেছিলাম, গরমেতে ঝোল ছাড়া যেন আর কিছুই খেতে ইচ্ছা করে না। কুমড়ো এনেছে আর পটল এনেছে। তো এই হচ্ছে সবজি বাজার। তারপরে মাছটা কি এনেছে দেখি। কি কি মাছ এনেছে একবার দেখি। আর একজন ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। এখানে আছে রুই মাছ, দাঁড়া দিচ্ছি। আর সরে যা একটু। আর এনেছে মোরলা মাছ। এই মাছটা তো খেতে অপূর্ব, কিন্তু বাঁচতে গেলেই মাথা খারাপ হয়ে যাবে। সর, হাই দেখো কাণ্ডটা। মাছটা ধুয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আজকে রুই মাছটা করব, আর কাল পরশু করে ওই মোরলা মাছটা করব আর কি। মাছটা আম ছিল, আম দিয়ে টক করে নিয়েছি। আগে তো দুটো রান্না করেছি দেখালাম, শেষে আবার করলাম মাছ। মাছের টক করেছি, আর এটা হচ্ছে আলু ভাজা একটু করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ ভাবলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করি। আমি তো রোজ প্রথমেই তোমাদের কাছে চলে আসি। আজকে ভাবলাম আমি একটু পরে তোমাদের কাছে আসব, আগে একটু রান্না বান্না করে নিই। তো আজকে রান্নার তো প্রচুর ঝামেলা ছিল, দেখতেই পেলে। মাছ আনলো, মাছ বাছলাম, মাছ ধুলাম, রান্না করলাম, স্নান পুজো সেরে এই মাত্র টিফিন করলাম। টিফিন করে এই তোমাদের কাছে আসলাম আজকে। তো আমার হাজব্যান্ড বলছিল আজকে মাছটা, মোরলা মাছটা রেখে দাও, কাল না হলে বাঁচবে, আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে কাজ ফেলে রাখলে সেই তো পড়েই থাকবে, আমার জন্যই পড়ে থাকবে। যত কাজ তাড়াতাড়ি মিটিয়ে নেব ততই ভালো, তাই না? কাল বলে কিছু নেই, যা করবে আজকে। তো আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। রোজ রোজ একঘেয়ে লাগছে হয়তো, একরকম ভিডিও শুরু করছি, প্রথম দিকেই আমি চলে আসি। তো আজকে প্রথম দিকে আমি না এসে প্রথম দিকে আমার রান্নাবান্না দেখালাম, যেটা আমার সব থেকে ভালো লাগে কাজের মধ্যে করতে। গরম না হলে ঠিক আছে, কিন্তু গরম হলে রান্না করতে খুব বিরক্ত লাগে বলো। শীতকালের দিকে রান্না করতে খুব ভালো লাগে, নানা রকম রান্না করি শীতের দিকে। তো গরমে যতটা মনে হয় একটু তাড়াতাড়ি কম রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এই মাত্র লাঞ্চ করলাম, লাঞ্চ করতে যাওয়ার আগে আর আসা হয়নি। তো এখন বাজে 1:15 বাজে আর কি। আর মেঘলা করে গেছে, বৃষ্টি আসবে কিনা কে জানে। বেশ সুন্দরভাবে মেঘলা করে গেছে, একটু বৃষ্টি হলে যেন ভালো হয়। তবে একটু একটু টিপ টিপ করে বৃষ্টি হলে সেটাতে মজা নেই, তাই না? বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হবে, আর বজ্রপাত যেন না হয় সেইভাবে। অনেক রকম মানে আমাদের চাওয়া পাওয়া, তাই না? বৃষ্টি হবে, মেঘ ডাকবে, এবার বজ্রপাত যেন না হয়। তো যাই হোক, এই সব খাওয়া দাওয়া মিটলো, এবার একটু রেস্ট নেব। আবার দেখা হবে তোমাদের সঙ্গে সেই বিকালবেলা। দুপুরবেলা বেশ টানা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে রুটি করলাম, চা করলাম, আর চাটা খাওয়া হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, সব হয়ে গেছে। মানে দুপুরবেলা এতটা পরিমাণে মেঘ করে এসেছে, মানে দুপুরবেলা জামা কাপড় সব তুলে আনলাম, ভাবলাম যদি বৃষ্টি এসে যায়। যতটা শুকনো হয়েছে হয়েছে, বাবা সেই একইভাবে মানে মেঘ করে আছে, কিন্তু কোনো বৃষ্টির দেখা নেই। আর কি গরম, কি গরম হচ্ছে, কি বলবো তোমাদের। তো এখন আপাতত কোনো কাজ নেই, সব কাজগুলো মিটিয়ে এলাম, দুপুরে যেগুলো থাকে। তো এখন একটু রেস্ট নেব, বসবো, ফোন ঘাঁটবো, এই আর কি। তো এই ডিনার করতে যাব ফ্রেন্ড। রাত হয়ে গেছে, ডিনার টাইম হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।